নদীমাতৃক বাংলাদেশে অবৈধ দখল, পলি জমা ও পরিকল্পনার অভাবে অকার্যকর হয়ে পড়ছে নৌপথ। সড়কপথের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে প্রতি বছর দেশ হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা। ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। রাজধানীর ১১২ কিলোমিটার বৃত্তাকার নৌপথ অকার্যকর থাকায় ও যানজটের কারণে বছরে প্রায় ৩ থেকে ৭ মিলিয়ন ডলারের বিশাল অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বর্তমানে ৭৭% পণ্য সড়ক পথে পরিবহন করায় বাণিজ্যিক পরিবহন খাতে ৫৫ থেকে ৬০% অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে ব্যবসা বাণিজ্যে। গবেষণায় দেখা যায়, সড়ক পথে ১ টন পণ্য পরিবহনে যেখানে খরচ হয় ১৫০০ টাকা, সেখানে সাশ্রয়ী নৌপথে খরচ মাত্র ৬০০ থেকে ৬৫০ টাকা। তবে দুঃখজনকভাবে দেশের প্রায় ৫২০টি নদী আজ বিলুপ্তপ্রায়, আর ৫৫% বেশি ঐতিহাসিক খাল, পলি ও দখলের কবলে হারিয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে যেখানে ৬,০০০ কিলোমিটার নৌপথ সচল থাকে, শুকনো মৌসুমে তা নেমে আসে মাত্র ৩,৮৬৫ কিলোমিটারে। পর্যাপ্ত নৌযোগাযোগের অভাবে সঠিক সময়ে বাজারজাত করতে না পেরে পচে নষ্ট হচ্ছে কৃষকের কষ্টার্জিত ফসলও। সমস্যার সমাধানে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীউদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ বাস্তবায়ন করছে, যা বজায় রাখলে ফিরবে নদীভিত্তিক গ্রামীণ অর্থনীতি। তবে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ ও বিশিষ্ট স্থপতি ইকবাল হাবিবের মতে ১৫টি পৃথক সংস্থার টানাটানি বন্ধ করে একক অভিভাবক প্রতিষ্ঠান গড়ে তোলা, ৫ থেকে ১০ বছর মেয়াদী ড্রেজিং, স্যাটেলাইট ডিজিটাল নজরদারি এবং বৃত্তাকার নৌপথকে আধুনিক মাল্টিমোডাল হাবের সাথে যুক্ত করা এখন সময়ের দাবি। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।